হ্যাঁ বলেন প্লিজ। কি বলবো বাবা স্পাইস, আমি সেই বাবা মুন্ডা এখন স্টার্ট নাও, আমি এসপি লাইনে, এখন আমি কৃষক। এই দেখেন আমার লাস্ট রান সেই MBA করা অবস্থায় বাহাউদ্দিন কৃষিমন্ত্রী, সে আমার মিজানুরকে রাজা চালাচ্ছিল, তাকে ডেট সাইন করেছে। কিন্তু ওই আমার পিছনে কয়েকটা নাজায় জানোয়ার যারা আমাকে জুতো পিটা করে এই ডাকটা দিয়েছে, এবং আমার হাত পায়ে যারা অনেক ক্ষত করেছে, আদারাস নাজাজ যেগুলো ছিল সেগুলোর জন্য এই জুতো পিটা যে ইব্রাহিম কালা ইব্রাহিম করেছে, তাদেরকে ইব্রাহিম নামের একটা মাছ বাসা হাসি বাসে, এইটা রাজীব নামের যত নাজায়জ আছে এদেরকে ঘরবাড়ি মা আম্মা দিয়েছে, কিন্তু তাদেরকে আমরা দেখতে চাই না, হাত পা কেটে দিয়ে টাকা কেটে। ইয়াছিন নাজায়জটা এত বড় জানোয়ার এই দুনিয়ার, যার কারণে মিজানুর রহমান আজাদের কত নয়নবন তৈরি হয়ে গেছে। সমাজের ইঞ্জেকশন যিনি ফার্স্ট জন সুরমা, সেই সুরমা মেয়েটা আমার জুনিয়র ছিল, কিন্তু আমার যে ক্লাসমেট বন্ডিং শিরিন, সেই শিরিনের ভাইটা ছিল ইমদাদুল হক। এই ইমদাদুল হক সৌদি থেকে এসে আমাকে সর্বোচ্চ বিচারিক আদালতে আমাকে চোর বানাইছে। আচ্ছা আপনি পাগল হলেন কিভাবে? রাতের আধারে আমি কোনোদিন পাগলামি করিনি, আমি চাকরি করেছি 10 বছর ইন্ডাস্ট্রিয়ায়, আমি একটু ঠান্ডা আবার একটা কাজ করি, কৃষি নিয়ে এগুলো করি, MBA করি। এই আমার আনেস, আমার মামা তো আছে, মা বড় ভাই দেলোয়ার হোসেন সাইড, কিন্তু আমার মামা দেলোয়ার কালো কাজ করতে পারে কালো, কিন্তু যেই দেলোয়ার আনেস সে ছিলেন ইবনেসিনার একজন ভালো যায় না পুলিশের। যাচ্ছি আমি তো বিচার হইতে না, বারণ এখান থেকে বারণ নেন, এখানে না বারণ টিপে না নষ্ট বারণ যাচ্ছি প্লিজ এক মিনিট, বারণ থ্যাংক ইউ। আমি 1 মিনিটে স্পেসটা দিতে চিনি, আমাকে যারা বার করে তারা ভয় পায় যে আমি আপনার করি না, বারণ এই নিষ্ট লাঠি লাইলো ছোট মিয়া স্টার্ট কেন আমাকে শিখিয়ে দিও, আমি চালাইনি, কিন্তু এগুলো আমি প্রতিদিন একটা করে এই পর্যন্ত ওটা বানাই নিবে, প্রতিদিন একটা করে ওই যে BPL এর চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ম্যান অফ দ্য ম্যাচে এর একটা দিতে চাচ্ছি FBL থেকে, এবং BPL নয় আর বাংলাদেশের যতগুলো আমাদের KPL ছোট ছোট লিগ হয়, ক্রিকেট লিগ, ক্রিকেট খুব পছন্দ করি, ফুটবল লিগে একটা করে এগুলো ম্যান অফ দ্য সিরিজ বা ম্যাচ সিংয়ে নয়, এর একটা 4 চাকা ট্রাক্টর দিয়ে হয়তো বাহাদুর নেছি, আদারওয়াইজ ধানমন্ডি 3-এর নাও। এখন শুরু হলো আমার দ্বিতীয় স্পেস, আমি এখন ধানমন্ডি নয় 5 মেরোডে আছি। এটা আমার হয়তো অপরিচিত কেউ আমাকে নামতে বলে, কিন্তু বোঝে না যে আমি সেই বাবা মুন্ডা রাচেল সিদ্ধা সনব মাসুম রানা জানছেন, আপনি সেই সিনিয়র, আপনি যেটা বলবেন সেটাই, কিন্তু সিনিয়র জুনিয়র নামটা বলার ভাইয়া আপনি এগুলো শুনবেন, আপনি হয়তো সিনিয়র, আপনি ন্যাশনাল যেহেতু ভারী করেছেন, এই গাড়ি আপনার জন্য নয়, আপনার বাড়ি করা হয়েছে সরকারভাবে নয়, হাসিটাও নয়, এটা আমার মা মমতা, যাকে যে গালি দেয়, যা আমার কাকা একদিন বলেছে যে কারো মাকে যদি কেউ গালি দেয় সে তার নিজের মা, তাহলে আমি আপনার সিনিয়র হয়তো বাবার দাদা, আমার মাকে গালি করলেন মানে আপনার মাকে আপনি করলেন, এর মানে আপনিও নাজায়েজ হয়ে গেলেন, এইটাই হলো নাজায়েজ লাস্ট ওয়ান। আপনি হলেন সিনিয়র, এটাই বোঝাতে চাচ্ছি আমি যে সাই পল্লবীরা এইভাবে করে আমার মাম্মাকে এই বাবা মুন্ডা বাবা স্পাইস বসে শিখদের আমাকে তখন এই পাঞ্জাবিতে রাখেন, আউট অফ জুনিয়র্স এদেরকে 2-1টা লাঠিতে দিয়ে আইরে একটা কেটে দিতে হয়, দুটো ধনের মাথার দিয়ে একবারে মাথা চুপ করে এরকম হিজলা করে তারপর এরকম দেখা ছিল, নাহলে এরা ভবিষ্যতে কাজ তো করবেই না, শয়তানের মতো এই থেকে সারামবাস জুনিয়র্স কান্ট্রি ছেলে আমাকে লাঠিতে বেঁধে দিয়েছে, হয়তো আমাদেরই নাজায়েজ, আমার জায়েজ ছিল, নাজায়েজ হলেও আমার কি জানুর নয়নবন্ড এরা কোপাকুপ করছে কেন জানো, একটা খানকির ছেলে যাতে না হয়, তোদেরকে আমি চিনি না ভাই,
হয়তো নাজাইজ একটা ইঞ্জেকশনের মাধ্যমে হয়েছে, আই ডোন্ট নো। কিন্তু আমার মিজানুর যখন নাজাইজ হয়েছে, তোরা তো ভাই কাম করে খাইবি না একটা আল্লাহর দান। আমি যেই থেকে কাজ করি সব আমার মায়ের এরকম সেফ জোনে রাখছে। আমি তো আমাকে এটা জানে কি এটা আমি তো দে, এটাই আমার শেষ ইচ্ছা। এইসব এত বড় একটা ডেইলি স্টার দুটো ডেইলি স্টার পত্রিকায় অল টাইম করেছে ওকে সেফ জোনে রাখো, ক্যান্সার জয় করেছে, ট্রাম্প বলেছে ওকে সবসময় সেফ জোনে রাখবি। আমি আজকে নামাজে পড়বো অন্তত কালো পাল্টে জানি